কৃত্রিম বুদ্ধিমত্তার বারবার উন্নতি শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে চর্চা অব্যাহত। একাধিক শিল্পী তাদের ব্যক্তিত্বের মৌলিক পরিচয় রক্ষার্থে ইতিমধ্যেই আইনের সাহায্য নিয়েছেন। এবার বম্বে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্বস্তি পেলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। আদালত অরিজিতের ব্যক্তিত্বের পরিচয়ক বৈশিষ্ট্যকে 8টি AI প্ল্যাটফর্মকে না ব্যবহার করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ তারা আর বিনা অনুমতিতে শিল্পীর নাম, কণ্ঠস্বর, স্বাক্ষর, কার্টুন এবং ছবি ব্যবহার করতে পারবেন না। আদালতের পর্যবেক্ষণ, অরিজিৎ ভারতে একজন তারকার মর্যাদা পেয়েছেন, তাই তার ব্যক্তিত্বের পরিচয়ক বৈশিষ্ট্যসমূহকে আইনি পদ্ধতিতে সুরক্ষিত করা যায়। একই সঙ্গে শিল্পীর জনপ্রিয়তাকে ব্যবহার করে AI প্ল্যাটফর্মগুলি যে শ্রোতাদের আকর্ষণ করছে সেই কথাও আদালত তার রায়ে জানিয়ে দিয়েছে। অরিজিতের আইনজীবী হিরেন কামতের পিটিশনে বলা হয়েছে, অরিজিৎ মফস্বল থেকে উঠে এসেছেন। আজ তিনি বিশ্বের অন্যতম বড় সঙ্গীত শিল্পী। বিনা অনুমতিতে তাঁর কণ্ঠস্বর এবং মিম ও GIF তৈরি করা হচ্ছে, যা শিল্পীর পক্ষে অসম্মানজনক। মামলাটি শুনে বিচারপতি RI চাগলার অধীনস্থ সিঙ্গল বেঞ্চ বিচারপতি বলেন, যেভাবে AI প্রযুক্তি ব্যবহার করে তারকাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে তা চিন্তার বিষয়। অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো তারকার কণ্ঠস্বর ব্যবহার করার অর্থ তার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করা। অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো তারকার কণ্ঠস্বর ব্যবহার করার অর্থ তার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করা। 26শে জুলাই আদালতের দেওয়া এই রায় বুধবার প্রকাশ্যে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বারবার উন্নতি শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে চর্চা অব্যাহত। একাধিক শিল্পী তাদের ব্যক্তিত্বের মৌলিক পরিচয় রক্ষার্থে ইতিমধ্যেই আইনের সাহায্য নিয়েছেন। এবার বম্বে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্বস্তি পেলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। আদালত অরিজিতের ব্যক্তিত্বের পরিচয়ক বৈশিষ্ট্যকে 8টি AI প্ল্যাটফর্মকে না ব্যবহার করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ তারা আর বিনা অনুমতিতে শিল্পীর নাম, কণ্ঠস্বর, স্বাক্ষর, কার্টুন এবং ছবি ব্যবহার করতে পারবেন না। আদালতের পর্যবেক্ষণ, অরিজিৎ ভারতে একজন তারকার মর্যাদা পেয়েছেন, তাই তার ব্যক্তিত্বের পরিচয়ক বৈশিষ্ট্যসমূহকে আইনি পদ্ধতিতে সুরক্ষিত করা যায়। একই সঙ্গে শিল্পীর জনপ্রিয়তাকে ব্যবহার করে AI প্ল্যাটফর্মগুলি যে শ্রোতাদের আকর্ষণ করছে সেই কথাও আদালত তার রায়ে জানিয়ে দিয়েছে। অরিজিতের আইনজীবী হিরেন কামতের পিটিশনে বলা হয়েছে, অরিজিৎ মফস্বল থেকে উঠে এসেছেন। আজ তিনি বিশ্বের অন্যতম বড় সঙ্গীত শিল্পী। বিনা অনুমতিতে তাঁর কণ্ঠস্বর এবং মিম ও GIF তৈরি করা হচ্ছে, যা শিল্পীর পক্ষে অসম্মানজনক। মামলাটি শুনে বিচারপতি RI চাগলার অধীনস্থ সিঙ্গল বেঞ্চ বিচারপতি বলেন, যেভাবে AI প্রযুক্তি ব্যবহার করে তারকাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে তা চিন্তার বিষয়। অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো তারকার কণ্ঠস্বর ব্যবহার করার অর্থ তার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করা। অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো তারকার কণ্ঠস্বর ব্যবহার করার অর্থ তার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করা। 26শে জুলাই আদালতের দেওয়া এই রায় বুধবার প্রকাশ্যে এসেছে।